আপনারা দেখছেন আমরা দেখাতে পাচ্ছি পাঁচিলটাকে, ওই যে সবুজ নীল আর সাদা পাঁচিলটা, ঠিক তার পেছনে হচ্ছে শ্মশানটি। আসুন, এখানে মোটামুটি সবই যতটা পারবো আমরা আপনাদের সব কিছু খুঁটিনাটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এইদিকে দেখুন, বাঁদিকেও একটি সুন্দর উদ্যান, আর সুন্দর ব্যারিকেড করে এখানেও গোলাপ গাছ, বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল গাছ, বিভিন্ন গোলাপ ফুল গাছ এখানে রাখা হয়েছে এবং সুযত্নে ব্যারিকেড করে, যাতে কেউ নষ্ট করতে না পারে। আর সারা কম্পাউন্ডটা হচ্ছে শুধু পাতাবাহারি বিভিন্ন গাছ, ঝাউ গাছ, সব পাতাবাহারি গাছ দিয়ে মানে সুসজ্জিত করা। আর এখানে সব ভক্তগণেরা আসছেন। আপনারা কোথা থেকে এসছেন দাদারা? আপনারা কোথা থেকে? আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। বর্ধমান থেকে এসছেন? মানে এই কেতুগ্রাম থানা। কেতুগ্রাম থানা থেকে আসছেন? মানে এই প্রথম এসছেন নাকি আপনারা আগেও এসছেন? আমরাই প্রথম এসেছি। তো দিদি কেমন লাগছে আপনাদের বলুন? খুবই ভালো, দারুণ দারুণ। মানে চৈতন্যদেবের এই ধামে, যেই জায়গা নবদ্বীপে যে মহাপ্রভু চৈতন্য জন্মস্থান, সেখানে এসে এত বড় মানে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশে এসে এবং অত বড় ভোলানাথকে দেখে আপনাদের মনে কেমন কি মনে দারুণ হচ্ছে? দারুণ মনে হয় যে এখান থেকে আর যাবো না, এখানেই থাকি, ভোলা মাস্টারের কাছেই থাকি। বাহ বাহ, অপূর্ব দিদি, প্রাণ জুড়িয়ে দিলেন। এবং আপনারা কি আজকে থাকবেন না চলে যাবেন? আমরা আজকে চলে যাবো, আমরা কাল থেকে মায়াপুরে ঘুরছি। আচ্ছা, মানে আপনারা দুদিন আগে থেকে ঘুরছেন, মানে এটা দেখে চলে যাবেন? এই আচ্ছা, আজকে মানে রাতে প্রোগ্রাম অনেকে যাবার মানে বলছেন দেখে আপনাদের মন জুড়িয়ে গেল। দারুণ দারুণ দারুণ। অপূর্ব। শুনলেন দিদিরা কি বললেন, যে এখানে অপূর্ব জায়গা এবং ওনাদের মন প্রাণ দুটোই খুবই খুশিতে ভরে গেছে। এবং আমি বলছি আপনারা আসুন, আপনাদের আসলে সত্যি ভালো লাগবে। অপূর্ব এই স্থানটি, এই তিনকড়ি গোসাই আশ্রমটি অপূর্ব সুন্দর। আসলে আপনাদের মানে দুই একদিন থাকতে ইচ্ছা করবে। কিন্তু এখানে থাকার জায়গা আছে কিনা আমি জানি না, সেটা আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, একটু পরে আপনাদের জানিয়ে দেবো। দেখুন কি সুন্দর সারা কম্পাউন্ডটা হচ্ছে সেই পাতাবাড়ি গাছ, বিভিন্ন ফুল, সুন্দর। দেখুন কি সুন্দর সেই এই ফুলটা কি আমি ঠিক জানি না। এই ফুল গাছটা দিয়ে সুন্দর একটি গেটের মতন করা, মানে উদ্যানে ঢোকার জন্য। এখন উদ্যানের কাজ হচ্ছে, তাই এখানে রড ফেলে রেখেছে, তাই উদ্যানে ঠিক ঢুকতে পারছি না। সুন্দর গেটটি দেখুন, কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এরকম বিভিন্ন জায়গায় গেট আছে, কিন্তু এখন কাজ হচ্ছে বলে তাই আমরা ঢুকতে পারছি না, ঢোকা নিষেধ আছে। এখানে থাকার ব্যবস্থাও আছে, চাইলে আপনারা এক দুদিন এখানে থাকতেও পারেন। আসুন, আপনাদেরকে রুমটি দেখানোর ব্যবস্থা করছি। এই দেখেছেন সব বালি সিমেন্ট পড়া, এখানে ইট, মানে এখানে আরও কিছু মানে কোনো কিছু স্থাপত্য তৈরি হতে চলেছে, নিশ্চয়ই আরও কোনো মন্দির হবে। সেই জন্য এখানে পুরো কম্পাউন্ডটা জুড়েই কাজ চলছে এবং সেই জন্য অনেক জায়গায় বিধিনিষেধ আছে, অনেক জায়গায় ঢোকা যাবে না, ছোঁয়া যাবে না। আর এই হচ্ছে দেখুন থাকার ব্যবস্থা, সুন্দর সিম্পলি ঘর, উপরে একটি পাখা আছে দেখুন, এবং ঠান্ডা, মানে প্রচণ্ড গরমকালে আসলে আপনাদের গরম লাগবে না, ঠান্ডা। এখানে দুটি বেড আছে, একটি টেবিল আছে, আর এর নিচে আপনারা ব্যাগ ট্যাগ সব কিছু রাখতে পারবেন। আর এটি হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাই, 6 ছোট্টর মধ্যে সুন্দর ওয়াশরুম দেখুন। এখানে সেই ওয়েস্টার্ন টয়লেটও আছে, মানে আপনাদের কোনো অসুবিধা হবে না, সুন্দর সুব্যবস্থা আছে। মানে আপনারা এখানে এসে আপনারা 2-3 দিন থেকে পুরো পরিবেশটাকে উপভোগ করে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। জুতোটা দেখুন, পাশে আরেকটি ঘর, এখানেও 2টি বেড, আর উপরে সুন্দর সব অ্যাটাচ পায়খানা বাথরুম। আর এই বাথরুমটাও দেখুন, এই বাথরুমটাও দেখুন কি সুন্দর। এটা আয়তন একটু বড়, সেই একই ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে সুন্দর সব আধুনিক কল এখানে লাগানো হয়েছে, উপরে শাওয়ারের ব্যবস্থা আছে, আপনাদের কোনো অসুবিধাই হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে মানে এত ঠান্ডা, আপনাদের এসিও লাগবে না। রুমগুলো এত ঠান্ডা, আপনাদের এসি লাগবে না। আপনারা খুব গরমও এখানে মোটামুটি 2-3 দিন আপনার এই পাখার হাওয়াতেই আপনাদের বেশ ভালো লাগবে। 2-3 দিন থেকে আপনারা ঘুরে যেতে পারবেন। আরও আসুন, এই দিকটা আরও রুম আছে, এই দেখুন
বিভিন্ন রুম। এটা হচ্ছে 9 নম্বর রুম, গৌরাঙ্গ বিহার। এখানে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম আছে, মানে এখানে কমন কিচ্ছু নেই। সব প্রত্যেকটা মানুষের প্রাইভেসি যাতে বজায় থাকে সেইভাবেই এখানে রুমগুলোকে তৈরি করা হয়েছে। আসুন, মাথা পিছু একটা হিসাব আমরা রাখিনি, মানে আমি আগে আপনাকে ঘরের হিসাবে রাখা আছে 1000 টাকা ঘর ভাড়া। হ্যাঁ, এবারে প্রসাদ পেলে তার জন্য একটা পয়সা যা দেয় সেই হিসাবেই আছে। মানে এখানে যদি ফ্যামিলি নিয়ে আসে তাহলে পার ডে প্রসাদ আলাদা, এমনি 1000 টাকা ঘর ভাড়া। 1000 টাকা, 800 টাকা, ওগুলো লোক কম হলে একটু কম নেওয়া আচ্ছা, হয়। আচ্ছা, মানে যদি বেশি লোক আর 5-6 জন হলো তখন একটা খরচা বেশি হয় না। অবশ্যই, যেহেতু একটা ঘরের তাগের বেড বালিশ দিতে হয়, সেই হিসাবে একটু পয়সা বেশি যায়। মানে সেটা 1000 টাকা, অতিরিক্ত- 800 টাকা আমাদের একটা ধরা আছে মোটামুটি। মানে আপনাদের 800 টাকা একটি নির্ধারিত ধরা আছে। রেঞ্জ আছে, এবং হ্যাঁ। তারপরে যদি লোক বেশি আর হয় বেশি হয় তখন 1000 একটু টাকা। দিল, সেটা এখানে তো এখানেরই সেবার কাজে লাগবে। এটা তো আচ্ছা, আমাদের মানে কোনো মন্দির উন্নয়নের কাজে কাজে লাগবে, লাগবে। মানে আশ্রম উন্নয়নের কাজে লাগবে। অন্যার কাজেই লাগে। এখানে এই যা পয়সা হয় এখানে অন্য নিজেদের পেটের ব্যাপার না, তো আমরা সব সেবাদার। হ্যাঁ, হ্যাঁ, সেবা সেবায় করতে আপনাদের। এসেছি, যে কেউ আসলে সেবা করলো সেই সেবাটা এখানে মন্দিরের কাজে লাগবে। এই লক্ষ কোটি কোটি টাকা খরচাই হ্যাঁ, সে তো অবশ্যই। সেই হিসাবেই করা আর কি। আর আর খাওয়া আমার- দাওয়াটা আলাদা, মানে খাওয়া ভোগটা আলাদা, দাওয়াটা ভোগ প্রসাদ ভোগটা আলাদা। ভোগের আপনারা জন্য কত খেলে মূল্য পড়বে? মোটামুটি 120 টাকা মধ্যাহ্ন। মধ্যাহ্নে হচ্ছে 120 টাকা। হ্যাঁ, অনেক সময় সবাই তো আর সকালবেলায় প্রসাদ পায় না, আর রাত্রিরে ওরকম মোটামুটি 60 টাকা 65 টাকা এরকম 60 টাকাই ধরে রাখেন, ওইভাবে আর নেওয়া। প্রাতরাশ, রাত্রিরেই না তো প্রাতরাশ মানে যেটা সকালবেলা। সকালবেলায় মানে সাধারণত আমরা একটা বালভোগ দিয়ে দিই, ওটার জন্য ওটার কোনো জন্য পয়সা মূল্য লাগে না। না। মানে 120 টাকা হচ্ছে 120 টাকা মধ্যাহ্নে, হ্যাঁ, আর আর রাত্রিরে 60 খাবারের টাকা। জন্য 60 টাকা। হ্যাঁ। আর যেটা সকালবেলা, হ্যাঁ, যেটা ওটার জলখাবার, পয়সা লাগে না। সকালবেলা জল খাবারের জন্য ওটা পয়সা লাগে না, আপনারা ভোগ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই একটা আপনার খিচুড়ি। নামটা কি একটু বলবেন? আমার নাম নন্দ সাধুখা। আচ্ছা, আপনাকে মানে আমার প্রণাম, আপনি আমাদের যথেষ্ট সহযোগিতা করলেন। আপনি শুনলেন নন্দ মহারাজ মানে কত সুন্দর সব খুঁটিনাটি সব বুঝিয়ে দিলেন। এখানে ঘরের কত মূল্য দিতে হবে, খাওয়া দাওয়ার কি সিস্টেম। তো আমি চাইছি, মন থেকে চাইছি, এত ভালো একটি আশ্রমে আপনারা আসুন, এসে এদের সুন্দর ব্যবহার, অপূর্ব এদের ব্যবহার, এদের সাথে থেকে আপনাদের 1-2 দিন থাকতে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। সাথে পাশে আপনারা আরও অনেক কিছু দর্শনীয় স্থান দেখতে পারবেন, এখান থেকেই খাওয়া দাওয়া করে থেকে দেখতে পারবেন। এখান থেকেই মায়াপুরে আর যেতে পারবে, নৌকা করে এখান থেকে ঘাট পার করলেই মায়াপুর দর্শন করে আবার চলে আসতে পারবে এখানে। মহারাজ বললেন এখানে থেকে আপনারা আর বিভিন্ন মায়াপুর আর বিভিন্ন জায়গায় দর্শন করে আপনারা আসতে পারবেন। তো সুতরাং আপনারা আসুন, আমি বলছি ভালো লাগবে। আর এই সুন্দর, এই এত সুন্দর মন্দিরটা আপনারা দর্শন করুন, এই আশ্রমটাকে পুরো ঘুরে ঘুরে দেখুন এবং তার মহত্বকে আপনারা জানুন, উপলব্ধি করুন। আমি আশাবাদী আপনাদের খুব ভালো লাগবে। আজ আমরা এক মহান ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে আছি। সেই ব্যক্তিত্বের নাম হচ্ছে নবদ্বীপ, শ্রী শ্রী নবদ্বীপ চন্দ্র গোস্বামী, এবং তার মুখ দিয়েই আমরা এই মন্দিরের রীতিকথা এবং এই মন্দির সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে চাই, এবং উনি আমাদের সম্পূর্ণ জানাবে, এবং আপনারাও ওনার মুখ দিয়ে সম্পূর্ণ সব তথ্য জেনে নিন। বলুন মহারাজ। জয় গুরু। উনি বললেন মহান, উনি ভেবেছেন, কিন্তু আমি তা মনে করি না নিজেকে। দ্বিতীয়ত হচ্ছে যে এই মন্দিরটা আপনি এটা এই মন্দিরটি তার আগে আমি একটা ছোট্ট কথা বলছি। আচ্ছা, আমাদের স্বামীজি বললেন যে আমি মহান নই, এটাই ওনার মহানত্ব, কারণ মহান মানুষটা খুব সাধারণ হয়, আর সাধারণের মধ্যে যে অসাধারণ ব্যক্তিত্ব, এটাই মহান অনুভবতার প্রকাশ এবং উপস্থাপনা। জয় গুরু, জয় নিতাই, জয় শ্রী রাধা বল্লভ। এই মন্দিরটার নাম শ্রী রাধা বল্লভ মন্দির। প্রভুপাদ বাইরে লেখাও আছে, 108 শ্রী তিনকুড়ি গোস্বামী মহারাজ এই মন্দির প্রতিষ্ঠাতা। তার আগে এই মন্দিরটি ফলাহারি বাবার এক সাধু বাবা ছিলেন, তার সেবিত গৌর বিগ্রহ এখনও আছেন। তারপরে প্রভুপাদ তিনকুড়ি গোস্বামী এটা আরও সুন্দর করেন। প্রভুপাদ তিনকুড়ি গোস্বামী, তার নামটা এইরকম, তার মা বা তার মার যখন পরপর কতগুলো সন্তান হয়, মারা যায়, মারা যাওয়ার পর তখন ধাইমার কাছ থেকে বলো পরে ফোন করে দাও, কেটে দাও, ধাইমার কাছ থেকে 3টে কড়ি দিয়ে কিনে নিয়েছিলেন, তাই 3 কড়ি নাম রাখা হয় সেই জন্য।
তখনকার দিনে তো নার্সিংহোম হাসপাতাল সব ছিল না, আজ থেকে প্রায় 100 বছর আগে, 70 বছর তো হবেই। তো তখন সেই জন্য নামকরণ হয় তিনকড়ি গোস্বামী। মেদিনীপুর ঘাটালে ওনার জন্মস্থান। ওইখানে ছবি আছে সম্ভবত, এই যে পরপর এই যে ছবিগুলো আছে। প্রভুপাদ ওখান থেকে নবদ্বীপে আসেন, ভজন করেন। গোস্বামীদের মহাপ্রভু যে পথ দেখিয়েছেন বৈষ্ণব জগতে, মহাপ্রভু যেটা বলেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ নেক পুরুষ পুরাণ। বৈরাগ্যময় জীবন কেমন হওয়া উচিত, সাধক বৈষ্ণব সাধকের আচরণ কেমন হওয়া উচিত, নিজের জীবন দিয়ে তিনি দেখেছেন। তিনি চট ব্যবহার করতেন, তার নাম হয়ে গেছিল চট বাবা। এবং এখানে থাকতেন, তারপর বৃন্দাবনে যান, সেখানে কিছু মন্দির প্রতিষ্ঠা করেন। তারপরে পুরীতে থাকতেন, পুরীতে টোটা গোপীনাথ, তিনি সেই সেবাটা গ্রহণ করেন সেবা। আর ওইখানে যে তিনকড়ি গোস্বামী মার্গ, ওটা একটু গেলে বড় শিব মন্দির হয়েছে। ওই মন্দিরটা প্রভুপাদের যখন দেহ রাখেন, ওইখানে উনি থাকতেন গঙ্গার ধারে তাঁবু করে। ওইখানে বিভিন্ন নবদ্বীপের সমস্ত গোস্বামী সন্তান মহারাজরা ওনার কাছে আসতেন একটু শান্তি পাওয়ার জন্য, ভজনের যাতে অনুভূতি বাড়ে, উপলব্ধি, সেই জন্য। তারপরে যখন দেহ রাখেন এখানে, ওইখানে তার সমাধি হয়, দাহ করা হয়, ওইটা সমাধি মন্দির বলা হয়। আর প্রভুপাদের বিশিষ্ট শিষ্যদের মধ্যে যারা এখন আছেন, আমাদের বর্ষানে এসে বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, যার ছবি ওখানে আছে, মুরারি দাস বাবাজি মহারাজ, উনি অপ্রকট হয়েছেন। প্রভুপাদের প্রথম দিককার মন্দির নবদ্বীপ প্রথম এটা, এই মন্দির মোটামুটি আমি যেটুকু জানি। আর তারপরে আমার বাবা ছিলেন প্রভুপাদ বৃন্দাবন গোস্বামী, তিনি অপ্রকট হয়েছেন। তো তারপরে এখন মন্দিরটা এখন সেবা ট্রাস্টের আন্ডারে চলছে, এখানকার ইতিহাসে। প্রভুপাদ তিনকড়ি গোস্বামী হচ্ছেন আমার গুরুদেবের দাদু, নিজের দাদু, পিতামহ আর কি। আচ্ছা, পিতামহ, যেটা বাংলায় এক কথায় দাদু বলি, বাবার বাবা। তো তিনকড়ি গোস্বামী হচ্ছেন আমার দাদু। আমরা 4 ভাই, আমি বড়। আমার নাম নবদ্বীপ চন্দ্র গোস্বামী, আগে তো বলি। অপূর্ব দৃশ্য। আপনারা পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এর ইতিহাসটাও শুনলেন। আর সামনের গর্ভগৃহটা বন্ধ আছে বলে, এই মুহূর্তে খোলার নিয়ম নেই বলে আপনারা গর্ভগৃহের আমরা ভেতরে ভগবানকে দর্শন করাতে পারলাম না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে ভজন করা হয়, ভজন করুন, আসুন। ইনি হচ্ছে ভেতরে গর্ভগৃহে যেই আপনারা যেই বিগ্রহটি দেখছেন, তিনি হচ্ছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ মহাশয় বসে আছেন। বাবাজিকে আমরা হট করে দূর থেকে দেখে রামকৃষ্ণ ভেবেছিলাম, একদম মনে হবে যে স্বয়ং রামকৃষ্ণ বসে আছে। অপূর্ব সেই দৃশ্য, মানে আপনারা এই দৃশ্যটা দেখলে চমকে যাবেন, এত সুন্দর অনবদ্য দৃশ্যটা, চমৎকার। তো আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করলাম। তো আজ আপাতত এখানেই আমরা থামছি। আমরা সামনে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপস্থাপনা করব আপনাদের সামনে। শুধু একটাই অনুরোধ, আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং আমাদের আপনারা সহযোগিতা করুন। আমরা আশাবাদী আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূর ছুটব।